হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়ির কাজের ছেলে আমার সঙ্গে কি করতে চায় এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ছোট বোন হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর পুরো ভিডিওটি না টেনে উপভোগ করুন। আমার নাম শায়লা, আমার বয়স ২৪। পড়াশোনার সুবাদে ঢাকায় এক পুরনো ফ্ল্যাটে এখন আমি একাই থাকি। তো দিনটা শান্ত মনে হলেও রাতের নিঃশব্দে একা থাকা মানে শুধুই শান্তি নয়, মাঝে মাঝে ভয়ও। বিশেষ করে যখন বুঝতে পারো তোমার চারপাশে কেউ আছে, কিন্তু সে নিজের মতো নয়। সবকিছু শুরু হয়েছিল যেদিন আমি নতুন কাজের ছেলে রাজুকে বাসায় নিয়েছিলাম। দেখতেও ভদ্র, শান্ত, হালকা হাসি, মিষ্টি গলায় আপা বলে ডাকে। প্রথম দিনেই মনে হয়েছিল ছেলেটা অন্যরকম ভদ্র, তবে হয়তো একটু বেশিই। রাজু খুব কাজের ছেলে ছিল। চা বানাত, বাজার করত, সময় মতো ঘর পরিষ্কার করত। আমি ভাবতাম এমন ছেলেরা এখন আর পাওয়া যায় না। একদিন রান্নাঘরে ঢুকতেই ও বলল, আপা, আপনি ক্লান্ত দেখাচ্ছেন, একটু বসেন না। আমি হেসে বললাম, তুমি কাজ করো, আমি ঠিক আছি। কিন্তু ওর চোখের ভেতর এমন এক দৃষ্টি ছিল যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। এক ধরনের স্থিরতা, যেন কিছু মনে রেখেছে। প্রতিদিন সকালে চা নিয়ে আসে। চা দেওয়ার সময় ও আমার হাতে কাপটা ধরিয়ে দেয়, কিন্তু একটু বেশি সময় ধরে রাখে। চোখে চোখ রাখে, কোনো কথা না বলেও অনেক কিছু বোঝায়। আমি একদিন হেসে বললাম, রাজু, এভাবে তাকিও না, অদ্ভুত লাগে। ও হেসে বলল, দুঃখিত আপা, অভ্যাস হয়ে গেছে। বিষয়টা এড়িয়ে গেলেও ভেতরে একটা অস্বস্তি জন্ম নিল। ভাবতে লাগলাম, একে কাজে নেওয়াটা কি আসলে আমার কোনো ভুল হল নাকি? দিন দিন এমন আচরণ তো আর ভালো লাগছে না। একদিন রাতে দরজার পাশে শব্দ পেলাম। বেরিয়ে দেখি রাজু বারান্দায় দাঁড়িয়ে, চুপচাপ। আমি বললাম, এই রাজু, এত রাতে এখানে কেন? ও বলল, ঘুম আসছে না আপা। তারপর আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল না রাগ, না ভয়, এক অদ্ভুত শান্ত দৃষ্টি, যা পরদিন পর্যন্ত অস্থির করে রেখেছিল। আর এমন আচরণে আমার গা শিউরে উঠছিল। আমি কিছু না বুঝতে দিয়ে রুমে চলে যাই। কিন্তু রুমে গিয়েও এই কথা মনে হচ্ছে ও যেন তাকিয়ে আছে আমার দিকে। অদ্ভুত এক চাহনি বারবার আমাকে ভাবাচ্ছে। পরের দিন দেখলাম আমার প্রিয় বইয়ের জায়গা সামান্য বদলে গেছে। পারফিউমের বোতল সামান্য এগিয়েছে। মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমি কাউকে কিছু বলিনি, শুধু নিজেকে প্রস্তুত করলাম। পরদিন সকালে রাজুকে আমি কিছু বলিনি, কিন্তু ও যেন বুঝে ফেলল আমি কিছু টের পেয়েছি। চোখাচোখি হলে ও হাসত না, বরং গম্ভীর হয়ে তাকাত। ওর উপস্থিতি এখন আমাকে অস্বস্তিতে ফেলছিল। মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে, অদৃশ্য হলেও স্পষ্ট। সবসময় মনে হতো লুকিয়ে আমাকে দেখছে। এক বিকেলে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজার পাশে কারো পায়ের আওয়াজ। চোখ খুলে দেখি দরজাটা সামান্য খোলা। রাজু দাঁড়িয়ে আছে, চুপচাপ, আমার দিকে তাকিয়ে। আমি উঠে বললাম, আমার ঘরে অনুমতি ছাড়া আসবে না রাজু। ও মাথা নিচু করে বেরিয়ে গেল, কিন্তু ওর চোখে একরকম দৃষ্টি ছিল। কিছু বলতে চায়, কিন্তু মুখে আনতে ভয় পাচ্ছে। আরেক দিন ঘটেছে অন্য ঘটনা। আমি সবেমাত্র গোসল করে ছাদে যাচ্ছি কাপড় শুকাতে। হঠাৎ মনে হলো কেউ হয়তোবা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার গা শিউরে উঠল। পিছনে তাকিয়ে দেখি রাজু, এক অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গায়ের ওড়না ঠিক করলাম, বললাম, তুই সবসময় এরকম তাকিয়ে থাকিস কেন? ও কিছু না বলে চলে গেল। এরপর থেকে আমি দরজায় তালা দিতে শুরু করলাম। রাতের ঘুমের আগে বারান্দার জানালাও বন্ধ করে রাখি। রাজু আগের মতো হাসত না, মাঝে মাঝে আমার দিকে তাকায়, এক অদ্ভুত শান্ত মুখে, যেন কিছু ভাবছে আমার সম্পর্কে। একদিন বাজারে যাচ্ছিলাম।
দেখি ও পেছনে হাঁটছে। দোকানের পাশে দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখে চোখ রাখতেই বলল, আপা, আপনি একা থাকেন, ভয় লাগে না? ওর প্রশ্ন সাধারণ ছিল না, ভেতরে একটা ভিন্ন অর্থ লুকিয়েছিল। আমি শুধু বললাম, আমার ভয় পাওয়ার কিছু নেই। ও তখন হেসে বলল, আছে আপা, সবাই ভালো না। সেই মুহূর্তে মনে হচ্ছিল ও যেন নিজেরই কথা বলছে। আমি ঘুরে চলে এলাম, কিন্তু পেছনে পেছনে ওর পদশব্দ বাজছিল। রাতেও জানালার ফাঁক দিয়ে দেখি এক হাতে মাটি খুঁজছে, চোখ উপরে টাকিয়ে। মনে হলো ওর মাথার মধ্যে অন্য কিছু চলছে। পরের কয়েকদিন রাজু শুধু কাজ করেই থামছে না, মাঝে মাঝে শায়লার ঘরের জিনিসপত্র সামান্য বদলাচ্ছে। শায়লা প্রথমে টের পায়নি, কিন্তু সকালে দেখল প্রিয় বইয়ের জায়গা বদলে গেছে। মনে হল কেউ তার ঘরে গভীরভাবে ঢুকছে। তার অন্তর্নিহিত আকর্ষণ কেবল কাজের জন্য নয়। একদিন রান্নাঘরে কাজ করতে করতে রাজু করিডোরে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত দৃষ্টি, যেন কেবল কাজের ছেলে নয়, কোনো ব্যক্তিগত আকর্ষণ লুকিয়ে আছে। আমি কিছু বলিনি, শুধু নিজেকে প্রস্তুত করলাম। ভাবলাম ও কেন এমন করছে তা আমি জানি, কিন্তু তার আকর্ষণ আমি কখনো পূরণ করতে দেব না। রাতে বারান্দায় বসে দেখল রাজু সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে, চোখে অদ্ভুত স্থিরতা। আমি ভেতরে ভীত, সরাসরি কিছু বলিনি, কিন্তু মনে হল রাজু তার প্রতি আসক্তি দেখাচ্ছে। নিঃশব্দে ঘরে ফিরে গেলেও মনে হল রাজু এখনো বাইরে, তার দৃষ্টিতে কি যেন বলতে চায় আমাকে। পরের দিন ভোরে রাজু উঠোনে বসে এক হাত দিয়ে সামান্য মাটি খুঁজছে, এক চোখ উপরে তাকিয়ে। মনে হল ওর মনে কোনো পরিকল্পনা আছে। আমি প্রস্তুত, যদিও খারাপ কিছু করার চেষ্টা করে, চিৎকার করে সবাইকে জাগিয়ে তুলব। তবে সেটা এখনো হয়নি। গা বরফ ঠান্ডা হয়ে গেছে আমার। শায়লা জানে রাজুর আচরণ দিনে শান্ত, রাতে নিঃশব্দে তার আসল মনোভাব প্রকাশ পায়। প্রতিটি দিন ধীরে ধীরে বড় হচ্ছে তার ভেতরের আকর্ষণ, আর শায়লা শুধু চুপচাপ পর্যবেক্ষণ করছে। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছে। শায়লা বারান্দায় বসে আছে, হৃদয় দ্রুত ধকধক করছে। হঠাৎ রাজু উঠোনের এক কোণে দাঁড়িয়ে, চুপচাপ, চোখে চোখ রেখে। এবার সে শুধু কাজের জন্য নেই, চোখে অদ্ভুত আকর্ষণ, স্পষ্ট যে তার ইচ্ছা কেবল শায়লার দিকে। রাজু ধীরে ধীরে শায়লার দিকে এগোচ্ছে। কণ্ঠে কোনো শব্দ নেই, কিন্তু দৃষ্টিতে অদ্ভুত প্রভাব। শায়লার শরীর কাঁপছে। হঠাৎ রাজু হাত বাড়াল শায়লার কাছে। শায়লা দাঁড়াল, চিৎকার করার প্রস্তুতি নিল, কিন্তু রাজু শুধু তাকিয়ে থাকে, স্থিরতা বজায় রেখে। শায়লা বুঝল চিৎকার করলে রাজু হয়তো থামবে, কিন্তু চিৎকার ছাড়া সরাতে হবে। নিঃশব্দে নিজের কক্ষে ফিরে গেল, চোখ বন্ধ করেই মনে হল রাজু এখনও বাইরে, ঠিক তার দৃষ্টিতে। প্রতিটি পদক্ষেপ, হাতের নড়াচড়া, রাজু শুধু কাজের ছেলে নয়, ভেতরে অন্য কিছু জন্ম নিয়েছে। পরের দিন ভাড়াটিয়াকে হালকা ইঙ্গিত দিল, রাতে সাবধানে থাকো। ভাড়াটিয়া হাসল, বলল, রাজু তো কাজের ছেলে। শায়লা চুপ, ভেতরে ভীত। রাজুর আচরণ দিনে শান্ত, রাতে নিঃশব্দে প্রকাশ। আজকের মতো এই পর্যন্ত। রাজু গল্পের সেকেন্ড পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।